ফিলিস্তিনি ভৌগোলিকভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়ে। গাজা উপত্যকা থাকে হামাসের শাসনে, আর পশ্চিম তীর থাকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতার নিয়ন্ত্রণে। তাদের কাছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বা দখলদারিত্বের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করা ছিল অকল্পনীয় ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের বুকে সবচেয়ে বড় ছুরিকাঘাতটি কোনো বাইরের সূত্র করেনি, তা করেছে ঘরের ভিতরের বিভেদ। হামাস ও ফাতাহ ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি। তাদের মধ্যকার রক্তক্ষয়ী বিভাজন জায়নবাদী শক্তিকে যে সুবিধা করে দিয়েছে তা শত বছরের যুদ্ধ করেও তারা পেত না। এই অভ্যন্তরীণ সংঘাত ফিলিস্তিনিদের জাতীয় ঐক্যকে ধ্বংস করেছে, তাদের মুক্তির সংগ্রামকে দুর্বল করেছে এবং দখলদার ইসরায়েলকে ভাগ করা এবং শাসন করা অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বাস্তবায়ন করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই বিভেদের শিকড় নিহিত আছে দুটো ভিন্ন আদর্শ ও পথের মধ্যে। ফাতাহ, যা একসময় ইয়াসির আরাফাতের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের প্রতীক ছিল, অস্ত্র চুক্তির পর থেকে আলোচনার মরীচিকার পিছনে ছুটতে শুরু করে। তারা ইসরায়েলের সাথে নিরাপত্তা সমন্বয় এবং পশ্চিমা বিশ্বের আর্থিক সাহায্যের বিনিময়ে একটি সীমিত স্বায়ত্তশাসনের কাঠামোকে মেনে নেয়, যা ছিল কার্যত দখলদারিত্বের অধীনে এক ধরনের আপোষ। তাদের পথ ছিল ডিপ্লোমেসি এবং নেগোসিয়েশন, যা বহু ফিলিস্তিনির চোখে আত্মসমর্পণের নামান্তর। অন্যদিকে হামাসের জন্ম হয়েছিল প্রথম ইন্তিফাদার আগুন থেকে। মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হয়ে হামাস সশস্ত্র প্রতিরোধের মুক্তির পথকেই একমাত্র পথ হিসেবে বিশ্বাস করে। তাদের কাছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বা দখলদারিত্বের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করা ছিল অকল্পনীয় ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। এই আদর্শিক পার্থক্যই দুই দলের মধ্যে একটা অলঙ্ঘনীয় প্রাচীর তৈরি করেছে। এই বিভেদ চূড়ান্ত রূপ নেয় 2006 সালে ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে। ফাতার দুর্নীতি, অদক্ষতা এবং ইসরায়েলের সঙ্গে আপোষকামী নীতিতে বিতৃষ্ণায় হয়ে ফিলিস্তিনি জনগণ গণতান্ত্রিকভাবে হামাসকে বিপুল ভোটে বিজয়ী করে। কিন্তু এই গণতান্ত্রিক রায় ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুরা মেনে নিতে পারেনি। তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভুল পছন্দের জন্য শাস্তি দিতে নবনির্বাচিত হামাস সরকারের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এই ষড়যন্ত্রে ফাতার একটি অংশ মদদ যোগায়। তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে হামাস সরকারকে উৎখাতের জন্য একটা অঘোষিত চক্রান্ত শুরু করে। এটা ছিল ফিলিস্তিনের গণতন্ত্রের ওপর এক নির্লজ্জ আক্রমণ এবং এই ঘটনায় দুই ভাইয়ের পরস্পরের বিরুদ্ধে দাঁড় হয়ে যাওয়ার মূল কারণ। পরিস্থিতি বিস্ফোরিত হয় 2007 সালে। হামাস অভিযোগ করে যে মার্কিন প্রশিক্ষিত এবং ফাতার নিরাপত্তা প্রধান মোহাম্মদ দাহলানের অনুগত বাহিনী গাজায় একটা অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। এই সম্ভাব্য অভ্যুত্থান রুখতে হামাস একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয় এবং কয়েকদিনের লড়াইয়ের পর গাজা উপত্যকাকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর ফলে ফিলিস্তিনি ভৌগোলিকভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়ে। গাজা উপত্যকা থাকে হামাসের শাসনে, আর পশ্চিম তীর থাকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতার নিয়ন্ত্রণে। এই বিচ্ছেদের পর ইসরায়েল এবং মিশর গাজার ওপর এক অমানবিক ও সর্বাত্মক অবরোধ আরোপ করে, যা এখনও চলমান আছে। অন্যদিকে পশ্চিম তীরে ফাতার নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের সাথে নিরাপত্তা সমন্বয় অব্যাহত রাখে, যার মূল কাজ হয়ে দাঁড়ায় হামাস সহ অন্যান্য প্রতিরোধ শক্তিকে দমন করা। এই বিভাজন ইসরায়েলের জন্য একটা আশীর্বাদ হয়ে দেখা দেয়। তারা বিশ্বকে বলতে শুরু করে শান্তি আলোচনার জন্য আমাদের কোনো অংশীদার নেই, কারণ ফিলিস্তিনিরাই তো বিভক্ত। তারা পশ্চিম তীরে একটি দুর্বল ও অনুগত ফাতাহ সরকারের সাথে কাজ করে দখলদারিত্বকে শক্তিশালী করে এবং অন্যদিকে গাজাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখিয়ে সেখানে নিয়মিত সামরিক আগ্রাসন চালায় ও অবরোধ টিকিয়ে রাখে। এই বিভেদ না থাকলে ফিলিস্তিনি একক কণ্ঠে কথা বলতে পারত এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও অনেক বেশি শক্তিশালী হতে পারত। আজ এক দশকেরও বেশি সময় পর ফিলিস্তিনি দুটি ভিন্ন বাস্তবতায় বাস করছে। পশ্চিম তীরে ফাতার শাসন ইসরায়েলি দখলদারিত্ব এবং অবৈধ বসতির বিস্তার ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের একমাত্র অর্জন হলো একটা সীমিত নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন, যা দেখতে একটা স্বাধীন রাষ্ট্রের মতো হলেও আসলে তা নয়। অন্যদিকে গাজায় হামাস অবরোধ ও যুদ্ধের মুখেও প্রতিরোধের ঝান্ডাকে সমুন্নত রেখেছে, কিন্তু এর জন্য সেখানে জনগণকে দিতে হচ্ছে চরম মূল্য। হামাস ও ফাতার এই বিভেদ ফিলিস্তিনি জাতির জন্য একটা গভীর ক্ষত। যতদিন এই দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে না পারবে, ততদিন জেরুজালেমের পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ফিলিস্তিনিকে বুঝতে হবে তাদের আসল শত্রু তেল আবিবে বসে আছে, গাজা বা রামাল্লায় নয়। এই বিভেদের অবসান ঘটনাই হলো ফিলিস্তিনির মুক্তির সংগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে জরুরি কর্তব্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।